জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে। সকাল সকাল আজকে জগন্নাথ দর্শনে আবার চলে এসেছি। আগেও একদিন এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা। আজকে আবার এসছি, তো ভাবলাম এসছি যখন দর্শনে তো তোমাদের সাথে একটু শেয়ার করব না সেটা কখনো হয়, তাই বাইরে থেকে যতটা জগন্নাথ দেবের মন্দির দেখানো যাচ্ছে বা আশেপাশটা দেখানো যাচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখন মন্দির প্রাঙ্গণটা তো পুরো নতুন রূপে সেজে উঠেছে, সত্যি খুব ভালো লাগছে। মনে হচ্ছে সব সময় যেন এখানে আসি আর দেখতে থাকি, খুব ভালো লাগছে। তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব, দর্শন করব, তারপরে বেরিয়ে বাইরেটা তোমাদেরকে দেখাবো, মানে মন্দিরের বাইরেটা কীরকম কী সাজিয়েছে। আগেও একদিন তোমাদের সাথে শেয়ার করেছি, তবুও আজকে যখন এসছি আজকে আরেকবার তোমাদের সাথে শেয়ার করব। এই হলো মন্দির। এখন আগে ভেতরে প্রবেশ করি, আর বাইরে থেকে না এই যে জগন্নাথ দেবের মূর্তিটা দেখা যায় সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি গো। জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, কিন্তু আমি চেষ্টা করছি একটু দেখানোর। এইটুকু দেখাতে পেরেই আমার খুব ভালো লাগছে, যে তোমাদের সাথে এইটুকু শেয়ার করতে পারছি, সেটা আমার খুব ভালো লাগছে। এখন ভেতরে গিয়ে আগে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটার পুরোটা দেখানোর চেষ্টা করব, মানে যতটা দেখানো যায় আর কি। আগে ভেতরে গিয়ে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করি, তারপরে আবার কথা হবে। প্রভু জগন্নাথ দেবের দর্শন খুব ভালোভাবে পেয়েছি, বেরিয়ে চলে এসেছি। এখন চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। আগেও যদিও একবার দেখিয়েছি, আগে একদিন এসেছিলাম তখন দেখিয়েছি, তবুও আজকে যখন আবার এসেছি আবার করে দেখাচ্ছি, কারণ আমার নিজেরই না এত ভালো লাগছে। পুরো মন্দির প্রাঙ্গণটা এত সুন্দর সেজে উঠেছে, খুব ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সাথেও বারবার করে শেয়ার করছি। নিজে তো দেখছি ভালো লাগছে, আর আমি যতবার দেখছি ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করব না, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালোই লাগছে দেখে। এখন একটু এই মন্দির প্রাঙ্গণে ঘুরবো, তারপরে বেরিয়ে এই মন্দিরের ঠিক অপোজিটে, এই জগন্নাথ দেবের মন্দিরের অপোজিটে যে মার্কেট আছে সেখান থেকে কিছু কেনাকাটা করব। এই যে মার্কেটে চলে এসেছি, এখন একটু কেনাকাটা করব, তারপরে হোটেলে যাব। এই ফ্রেশ হয়ে গেছি, এই দেখো সবাই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন ব্রেকফাস্ট করলাম। আজকে রুমেই ব্রেকফাস্ট করলাম, খুব ব্রেকফাস্ট করে এখন একটু বেরোচ্ছি। এই যে দেখছো বিচ পেছনেই, তো এই বিচে একটু যাই, ঘুরে আসি। জাস্ট ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেছি, করে বেরোবো। তো ভাবলাম বেরোনোর আগে তোমাদের সাথে একটু কথা বলি, কথা বলে বেরোই, তাই একটু কথা বলছি। ব্যালকনিতে এসে একটু সিটা দেখছিলাম, দেখতে দেখতে না চলো বেরোই। হ্যাঁ, ওয়েদারটা মেঘলা আছে, বেশ ভালো লাগছে। যাই ঘুরি, একটু বিচে যাই। আর এখন দেরি করবো না, এমনি অনেকটা বেলা হয়ে গেছে। আসলে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, সব করে একটু রেস্ট নিলাম। রেস্ট না নিলেও ভালো লাগছিল না। এখন একটু বেরোচ্ছি, বেরিয়ে দেখি কী দেখা যায়, কী করা যায়। যা যা করবো, এনজয় করবো, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। হোটেল থেকে বেরিয়ে বিচে চলে এসেছি। এই দেখো এই যে কৌশিক, কৌশানী সবাই আছে। ব্রেকফাস্ট করে তোমাদের সাথে ব্যালকনি থেকে কথা বললাম, এখন এই বিচে চলে এসেছি। এই যে যাচ্ছি, সমুদ্রের দিকে এগোচ্ছি। এই যে দেখি চান করা হবে না মনে হচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর খুব টায়ার্ড। হ্যাঁ, কৌশিক বলছে কালকে চান করবো। আর এখন সব মার্কেট তো বন্ধ, বিগ মার্কেটটা এখন বন্ধ, তো দিনের বেলা দেখি একটু ঘোরাঘুরি করি, বুঝলে, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। একটু ঘুরি, দেখি, তোমাদেরও একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। পুরীর বিচের এটা বৈশিষ্ট্য, এই যে মিষ্টি পাওয়া যায়,
একজন মিষ্টি বিক্রেতা এসছেন সামনে, এসে সব দেখাচ্ছেন খুলে খুলে, বলছেন নেওয়ার জন্যে। দেখি কিছু একটা নিশ্চয়ই নেব, একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। এখন এই যে দেখছো সমুদ্রে খুব এনজয় করছি সবাই মিলে, কৌশিক, কৌশানী, আমি তিনজনে মিলে খুব এনজয় করছি। যদিও আজকে স্নান করবো না, এখন শুধু ভাবছি এই যে রাইডসটা এটা চাপবো কি না। আগে একদিন চেপেছিলাম, খুব এনজয় করেছিলাম, আজকে ভাবছি আরেকবার চাপবো কি চাপবো না, মানে এখনো সিদ্ধান্তটা পাকাপাকিভাবে নিইনি, বুঝলে। দেখছি, যাই হোক একটু এখন এনজয় করব বেশ কিছুক্ষণ সময় ধরে, তারপরে হোটেলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করব। এখন তো একটু এনজয় করি। এতক্ষণ বিচে খুব এনজয় করেছি, সমুদ্রে খুব এনজয় করেছি, করে চলে এসেছি রুমে। রুমে এসে ফ্রেশ হয়ে সবাই মিলে বসে একটু গল্প করছি, আর বসে বসে সমুদ্রটা দেখছি। মানে রুম থেকে এত ভালো লাগছে দেখতে, তাই দেখতে দেখতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এখন একটু রেস্ট নেব, নিয়ে তারপরে লাঞ্চ করতে যাব। এখনো লাঞ্চ করা হয়নি, লাঞ্চে যাব। সবাই মিলে এখন লাঞ্চ করতে চলে এসেছি, সবাই খুব টায়ার্ড, মুখ দেখে বুঝতেই পারছো। লাঞ্চ করে এখন রেস্ট নিতে হবে। আজকের মেনুতে রয়েছে বাসন্তী পোলাও, তার সাথে রয়েছে মাটন, রয়েছে ডাব চিংড়ি, সেটা আসছে, আর এটা হচ্ছে ফাইন রাইস, আর রয়েছে চিকেন ডাক বাংলো, এটা হচ্ছে গুড়ের রসগোল্লা, আইসক্রিম বলেছি সেটা। এই পুরো লাঞ্চটা ফিনিশ করার পরে আইসক্রিমটা আসবে, কারণ এখন আইসক্রিমটা দিয়ে দিলে আইসক্রিমটা গলে যাবে, তাই আইসক্রিমটা এখন সার্ভ করেনি। লাঞ্চটা করি, তারপরে কথা হবে। জাস্ট রুমে এলাম, এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করি, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যেটা বলি আমি, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।